আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা কোয়েরি নাইমের কাছে এবং আপনাদের কাছেও। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনকালে দেখতে পাচ্ছি যে শাকসবজির দাম খুবই কম, কিন্তু সেই তুলনায় তেলের দাম একটু বেশি। এখন সরিষার মন হচ্ছে ৩৬০০ টাকা, এটা সরিষার মৌসুম। তো সেই জায়গাতে আমি নাইমের কাছে একটু জানতে চাইবো যে শাকসবজির দাম কম কিন্তু তেলের দাম, অর্থাৎ সরিষার দাম বেশি হলে তো তেলের দামও বেশি হবে, তেলের দাম বেশি কেন? এটা ইউনিট সরকারের কি কোনো কৌশল হতে পারে না কেন? এটা হচ্ছে আপনার মেইনলি বাংলাদেশের মানুষের গড়ার যাতে বৃদ্ধি পায় সেটার একটা সুন্দর প্রয়াস। এটা আমি হচ্ছে আমাদের সরকারকে হচ্ছে একটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি এই জন্য। কিভাবে, কেন এরকম মনে হচ্ছে? কারণ যখন আমাদের দেশের সাধারণ মানুষরা যখন বেশি সবজি গ্রহণ করবে তখন তাদের স্বাস্থ্যটা বেশি ভালো থাকবে। তেল যখন কম খাবে, তেলের দাম বেশি, তেল কিনতেও পারবে না, খাইতেও পারবে না। যখন তেল কম খরিদ করবে, খাবেও কম এবং বেশি বেশি গ্রহণ করবে শাকসবজি, কারণ শাকসবজির দাম কম, শাকসবজি বেশি খাবে, স্বাস্থ্য ভালো থাকবে। সিম্পল। হ্যাঁ, সিম্পল। কোলেস্টেরল হবে না, তাই কি? হ্যাঁ, অবশ্যই মেটাবলিজম রেটও ভালো থাকবে। চমৎকার যুক্তি। আপনার কি মনে হয় একটু জানাবেন?